আপনি যদি স্বপ্ন দেখেন এমন একটা শহরের যার ইতিহাস, আধুনিক স্থাপত্যি, সবুজ বাগান আর স্ট্রিট ফুডের রঙিন মেলা একসাথে একাকার, তাহলে আপনার জন্য নেক্সট গন্তব্য হতে পারে মালয়েশিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আজকে আমি আপনাদের সাথে এক্সপ্লোর করতে যাচ্ছি মালয়েশিয়ার কেলে হপ অ্যান্ড হপ বাসের আইডিয়া সম্বন্ধে। আমি যেহেতু এই মুহূর্তে অবস্থান করছি মালয়েশিয়ার অন্যতম শহর বুকিত বিন্তাং। বুকিত বিন্তাং যেহেতু রাতের শহর, তো আমি আজকে স্টোরটা রাতের বেলায় নিয়েছিলাম। তো দেখতেই পারছেন আমি এই মুহূর্তে পৌঁছে গেছি হোপ অ্যান্ড হোপ কেল বাস স্টপেজের সামনে। তো এই মুহূর্তে আসি বুকিত বিন্তাং হোপ অ্যান্ড হোপ বাসের মধ্যে। তো ঘড়ি কাটা রাত 8টা বাজে। এই মুহূর্তে সুঙ্গাই ওয়াঙ্গি প্লাজা থেকে বাসটি অলরেডি ছেড়ে দিয়েছে। তো দেখতেই পারছেন বুকিত বিন্তাং রাতের শহর। রাতের শহরের রাতের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। সো দেখতেই পারছেন মেঘাচ্ছন্ন বৃষ্টি ভেজা এই রাতে আমাদের বাসটি শহরের কুল ঘেঁষে আস্তে আস্তে করে বুকিত বিন্তাং শহর ছেড়ে কোতারার দিকে চলে আসছে। তো গাইস, এই মুহূর্তে আমরা অবস্থান করছি মালয়েশিয়ার অন্যতম জায়গায়, যেটা হচ্ছে পেত্তালিং স্ট্রিট, যেটাকে আমরা চায়না টাউন নামেও চিনি। দেখতে পারছেন জালান পেত্তালিং স্ট্রিট চায়না টাউনটা কতটা সুন্দর এবং জাঁকজমকপূর্ণ ছিল। তো দেখতে পাচ্ছেন রাতের সৌন্দর্য দেখতে দেখতে আমরা হোপ অ্যান্ড হোপ বাসে করে মালয়েশিয়ার শহরের বাইরে চলে আসছি। এই মুহূর্তে যেহেতু আমি কুয়ালালামপুর সিটিতে, তো হোপ অ্যান্ড হোপ বাসে। তো দেখতেই পাচ্ছেন রাতের বেলায় প্রচুর বাতাস, আর যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, যার জন্য আকাশটা মেঘলা আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তেছে। এই মুহূর্তে আমার সাথে প্রচুর লোকজন ছিল। তো দেখতেই পাচ্ছেন হোপ অ্যান্ড হোপ বাসে এই মুহূর্তে আমি মালয়েশিয়ার সিটিতে। Santai. Happy ajalah, bernyanyi shalalalala. Cuek ajalah, oh shalalala. তো দেখতে পাচ্ছেন রাতের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের চোখের সামনে ভেসে আসলো টুইন টাওয়ার। যেহেতু লাইটিংয়ে মালয়েশিয়া সুন্দর, তো দেখতে পাচ্ছেন রাতের বেলায় আসলে মালয়েশিয়ার সৌন্দর্য বলে প্রকাশ করা সম্ভব না। তো আপনারা যারা এই হোপ অ্যান্ড হোপ কেল বাসে এখনও ওঠেন নাই, তারা অবশ্যই চলে আসবেন। বিশেষ করে রাতের বেলায় দেখতে পাচ্ছেন কারুকাজের জন্য মালয়েশিয়া কতটা সুন্দর। ওয়াও, রাতের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে আসছি যেহেতু শেয়ার বুকিত বিন্তাংয়ের পাশে। তো আমরা মূলত টুইন টাওয়ারের দিকে যাচ্ছি। তো আসলে কি বলবো বুঝতে পারতেছি না, রাতের বেলায় মালয়েশিয়ার শহরের যে সাতখোলা বাসে ভ্রমণটা কতটা সুন্দর। আর সালামা ব্রিজের উপরে প্রচুর দর্শক ছিল রাতের বেলায়। ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ব্রিজটা। লাইটিংয়ে কুয়ালালামপুর সিটিটা কতটা সুন্দর, টুইন টাওয়ারটা। ওয়াও, আসলে বলে বোঝানো সম্ভব না কতটা জুস লাগতেছে। সাতখোলা বাসে যেহেতু আমি প্রচুর বাতাস বইতেছিল, আর এই বাতাসের মধ্যে সাথে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আসলে প্রচুর সুন্দর একটা দৃশ্যের সম্মুখীন আমি, যেহেতু মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটিটা রাতের বেলায় সৌন্দর্য দেখতে পারলাম। তো রাতের সৌন্দর্য দেখতে দেখতে আমরা টুইন টাওয়ারের কাছে চলে আসছি। আজকের যে বৃষ্টির যে বৈরী আবহাওয়া, কুয়াশা, এর মধ্যে টুইন টাওয়ারটা কতটা সুন্দর দেখাচ্ছিল। তো এই ব্রিজটাও ছিল অনেকটা সুন্দর কারুকাজ। টুইন টাওয়ারটা ঝলঝল করে আলো দিচ্ছে। আসলে আমরা যেখান দিয়ে ঘুরতেছি মূলত টুইন টাওয়ারটা আমাদের ফলো করতেছে। আমরা প্যাভিলিয়নের সামনে প্রায় চলে আসছি। তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে প্যাভিলিয়নের দিকে যাচ্ছি। যেহেতু আজকে 31st নাইট বুকিত বিন্তাংয়ে প্যাভিলিয়নের সামনে, বিশেষ করে এটা
গাইস দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন হাঁটতেছে, যেহেতু আজকে হ্যাপি নিউ ইয়ারের রাত্রি, যার জন্য প্রচুর লোকজন চলে আসছে আসলে লাইটিংয়ের মালয়েশিয়া যে জাঁকজমকটা এটা দেখার জন্য। প্রচুর জ্যাম ছিল রোডে, 50% মানুষ কীভাবে হাঁটতেছে, যেহেতু নিউ ইয়ারের রাত্রি বলে কথা। Ladies and gentlemen, we are now heading to our last destination, Sungai Wang Plaza, Bukit Bintang. তো গাইস আমরা চলে আসছি অলরেডি। হোপ অ্যান্ড হোপ আমাদের আজকের এখানে শেষ। আমরা সুঙ্গাই ওয়াঙ্গি প্লাজার সামনে মূলত চলে আসছি। তো সুঙ্গাই ওয়াঙ্গি যে প্লাজাটা, এর নিচে হচ্ছে হোপ অ্যান্ড হোপ বাসের যে টিকিট কাউন্টার। তো বিশেষ করে আপনারা অনলাইনে টিকিট কাটলেই বেশি ভালো। আমি যেহেতু অনলাইনে নিয়েছিলাম, যার জন্য আমার জন্য কষ্ট হয় নাই। হ্যালো ভিউয়ার্স, রাতের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ভ্রমণ আজকে এখানেই শেষ। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি। এই ছিল আমাদের আজকের ভ্রমণ। তো গাইস, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।